চাঁদপুরের হাজীগঞ্জের মাঝখানে উত্তর দিকে কোরমাটুকি গ্রামে এই পার্কটি অবস্থিত। পার্কটির নাম হচ্ছে ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট। চাঁদপুর উপজেলা অবস্থিত হওয়ার কারণে এই পার্কটি খুব অল্প সময়ের ভিতরে এই পার্কটি খুবই জনপ্রিয়তা লাভ করে। আপনি কোনো সাপ্তাহিক ছুটির দিন বা ঈদের কোনো বন্ধের দিনে এই পার্কটিতে ঘুরে আসতে পারেন। বিশাল এরিয়া জুড়ে এই পার্কটির অবস্থান যেমন এই মনোরম পরিবেশে আপনাকে মুগ্ধ করে তুলবে, তাই ফ্যামিলি কিংবা বাচ্চা কাচ্চা নিয়ে আসার একটা প্লেস হচ্ছে ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট। এখানে আসলে দেখার মতো কি কি আছে সেই সম্পর্কে আপনাদের আমি জানাবো, তাই আশা করছি এই ব্লগটা শেষ হওয়ার পর্যন্ত আপনি আমার পাশে থাকবেন। এই পার্কটিতে বিভিন্ন ধরনের ফল গাছ আছে। আমার কাছে এই সাদা ফুল এবং লাল ফুলটা দেখতে অনেক সুন্দরই লাগলো। এই পার্কটি বিভিন্ন ধরনের ফল এবং ফুলে ভরা একটি পার্ক। আমার কাছে বিশেষভাবে এই জিনিসটাই ভালো লাগলো, ড্রাগন ফল গাছে ভরা এই পার্কটি। আরো ভালো লাগলো যখন দেখলাম ফুলে ফলে ঘেরা এই ড্রাগন ফল গাছটি। প্রত্যেকটা পুষ্করিণীর পাড়ে এই ড্রাগন ফল গাছগুলো এবং বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো ছিল। বিনোদনের ব্যবস্থা কোনো কমতি রাখা হয়নি, নিরাপত্তার ব্যবস্থা চোখে পড়ার মতো। এই পার্কটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আরেকটা কথা আপনাদের সাথে বলা হয় নাই, এই পার্কটিতে ঢুকতে টিকিট লাগবে মাত্র 150 টাকা। আমি যেই দিনে গিয়েছিলাম এই দিনে প্রচন্ড পরিমাণ গরম ছিল ওই পার্কটিতে। আপনারা চাইতে চাইলে একটা সিএনজি বা একটা বাসে করে চলে আসতে পারেন, যেহেতু আমি ভাই আর আমি একটা বাইকে করে আসছি। পার্কের সবচেয়ে বেশি ভালো লাগলো আমার কাছে এই জায়গাটা। বাচ্চারা খেলাধুলা করার জন্য এই জায়গাটা অনেক বেস্ট আমার মনে হচ্ছিল। যেহেতু আমরা বাইকে করে গেছি সেজন্য আমাদের বাচ্চাদেরকে নেওয়া হয়নি। আমার মনে হচ্ছিল এই পার্কের এটা স্টোর রুম। তারপর আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর জায়গাটা। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন কতটুকু জায়গা মিলে এই লেবুর বাগানটা। যদিও লেবুগুলো এই ভিডিওতে দেখা যাইতেছে না, কিন্তু লেবুর পরিমাণটা অনেক বেশি। প্রতিটা গাছে লেবুর ফুল এবং লেবু দিয়ে ভরা। এই সাইডে পুষ্করিণীর পাড়েও লেবু গাছ দিয়ে ভরা। এখানে আম গাছের উপরে লাইট দিয়ে মোড়ানো। আরেকটা কথা হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে আলপনা দিয়ে আঁকা এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগলো। মোটামুটি এই জায়গাটা বিশাল, যত হাঁটবেন ততই ভালো লাগবে। আসলে ভাই এই রিসোর্টটা যে কত বড় সেটা আপনি না আসলে বুঝতে পারবেন না। এই গাছটা কি গাছ যদি আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এখানে বিকাল বা সন্ধ্যায় আসলে বেশি ভালো হয়, কারণ দুপুর টাইমে রৌদ্র থাকে। এখানে সাইকেল চালানোর সিস্টেম আছে, 2 সিট 150 আর 4 সিট 300। তারপর চলে আসলাম গোয়াল ঘরে। এখানে বিশাল একটা গোয়াল ঘর আছে যেখানে অনেক অনেক গরু রাখা হয়। মিনিমাম 2 থেকে 300 গরু এখানে রাখা হয়েছে। এখানে দুধ দোয়া সেই পাত্রগুলো রাখা হয়েছে এবং গরুর খাবার মনে হচ্ছে রাখা হয়েছে বস্তায় ভরে ভরে। যেহেতু গরু ঘরের পাশে বস্তাগুলো রাখা হয়েছে সেজন্য আমি মনে মনে ভাবছি এগুলো গরুর খাবারই হবে। আমার জীবনে প্রথম দেখা এই উট পাখি। অনেক বড় বড় উট পাখিগুলো ছিল, 4টা উট পাখি। উট পাখিগুলো কেমন জানি রাজহাঁসের মতো দেখা যাইতেছে। দুপুর পর নেমে এলো বিকেল, বিকেলের পর নেমে এলো সন্ধ্যা। আস্তে আস্তে আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করতেছি। সন্ধ্যা নেমে আসলে আস্তে আস্তে বাতিগুলো দেওয়া হয় এবং মরিচ বাতিগুলো দেওয়া হয়। যত অন্ধকার হবে ততই লাইটের আলো আরো সুন্দর দেখা যাবে। আপনাদেরকে যে সাইকেলগুলোর কথা বলছি এই সাইকেলগুলো এখানে টিকিট কাটা হয়, এবং বাচ্চাদের যে গাড়িগুলোর কথা বলছি এখানে সেই গাড়িগুলো টিকিট কাটা হয়। বাচ্চাদেরকে না কি বলতে করলাম এখন বুঝতেছি। এই নারকেল গাছের কথা যে আপনাদের সাথে বললাম, দেখেন অন্ধকারে এই নারকেল গাছগুলো কি সুন্দর দেখা যাইতেছে লাইটের আলোতে। পুকুরটা একদম ঝলমল করতেছে। তারপর দেখি একটুখানি জায়গায় জুড়ে চেয়ারগুলো তাল গাছের নিচে বসানো। তারপর ভাবতেছি কেন জানি এই চেয়ারগুলো রেখেছে এখানে, বুঝতেছি না। তারপর তাল গাছের দিয়ে নজর দিয়ে তাল গাছে তাল ধরে রয়েছে, সেগুলো এখানে পড়তেছে, সেজন্য এখানে চেয়ার দিয়ে বেঁধে রেখেছে। তালটা দেখতে একদম সাদা সাদা ভাব মনে হচ্ছে লেপা। চেয়ারগুলো দেওয়ার কারণ হচ্ছে এখানে মানুষ হাঁটাচলা করবে, সেজন্য চেয়ারগুলো দেওয়া হয়েছে যদি মানুষের মাথায় পড়ে সেজন্য। তারপর চলে আসলাম রেস্টুরেন্টের কাছে। এখানে ফিশ ফ্রাই এবং চিকেন ফ্রাই করা হয়। এটাই ছিল আজকে আমাদের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। সবাই অনেক অনেক দোয়া করবেন।